আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাইনি, কারণটা হচ্ছে আমরা আজকে ছাদটাকে খুব ভালোভাবে পরিষ্কার করব। গতকালকে যে পরিষ্কারটা হয়েছে ওটা পুরোপুরিভাবে পরিষ্কার এখনও হয়নি, আর আজকে ম্যাক্সিমাম কাজটাই আমরা করে ফেলবো, যাতে করে এর পরবর্তীতে যে কাজটুকু থাকবে সেটা মামা বাবা যেন একাই করতে পারে। এজন্য ভাবলাম যে আজকে মাদ্রাসাটা না গিয়ে এই ছাদের কাজটা আগে পুরোপুরিটা শেষ করব। তো ছাদের কাজটা এখনও পুরোপুরি যেহেতু শেষ হয়নি, আরও একটু কাজ বাকি আছে, তাই ওটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। তো বাসায় চলে এসেছি, রান্না করছি। আর রান্নার আয়োজন বলতে তেমন কিছু না, আজকে যেহেতু হাতের সময় আছে, যেদিন মাদ্রাসা থাকে সেদিন তাড়াহুড়া লাগে। তো যেহেতু সময় আছে, আমার হাজবেন্ড ইদানিং আর ব্লেন্ডারে করা মশলা খেতে চায় না, সে চাই যে পাটায় বাটা মশলা দিয়ে আমি রান্না করি। তো খাসির মাংস রান্না করছিলাম আস্ত রসুন দিয়ে, এটা আমাদের উত্তরবঙ্গের একটা ট্র্যাডিশন বলতে পারেন। তো ওটা আমরা করি, মানে মাংস রান্না করলে আমরা রসুন দিবই, এভাবে আস্ত রসুন দিব। তো আমার সচরাচর করা হয় না, কিন্তু যখনই আমার ভালো লাগে তখনই আমি এই কাজটা করি। আর আজকে তেলাপিয়া মাছটা আমি মালয়েশিয়ান স্টাইলে করার চেষ্টা করব, কারণ সবসময় একই রকম খাবার খেতে ভালো লাগে না। আর সেদিন তেলাপিয়া মাছটা রান্না করেছিলাম দেশি স্টাইলে। তো আজকে শুরু থেকে আমার কেন যেন মনে হচ্ছিল যে আজকে একটু অন্যভাবে রান্না করি, তাহলে সবাই অনেক পছন্দ করবে। মূলত আমার যে বড় সন্তান, সে কোনো রকমই মাছ খেতে পছন্দ করে না, যেসব মাছে কাটা নাই সেগুলো টুকটাক খায়। কিন্তু এইভাবে যদি আমি মালয়েশিয়ান স্টাইলে যদি তাকে রান্না করে দিই, তাহলে সে আবার মাছটা খেতে পছন্দ করে। তো আজকে তার ইচ্ছায় আমি এইভাবে মাছ রান্না করলাম। আর সব থেকে একটা মায়ের স্যাটিসফ্যাকশন কিসে থাকে জানেন? আপনি রান্না করেছেন এবং আপনার রান্নাটা আপনার সন্তান তৃপ্তি সহকারে খেয়েছে, এবং সেটা দেখতে একটা মায়ের যে কি শান্তি লাগে। আর এর পিছনে যে এফোর্টটা দিতে হয়, যে এত কষ্ট, সেই কষ্টটা তখন কিছুই না। তো আমার কাছে যা হাতের কাছে ইনগ্রিডিয়েন্টস ছিল সেটা দিয়ে মোটামুটি মালয়েশিয়ান স্টাইলে আমি মাছটা রান্না করেছি, মানে ফ্রাই করে দিয়েছি। তো যতটুকু পেরেছে সবাই খেয়েছে এবং খুব তৃপ্তি সহকারে খেয়েছে, এটা দেখে আমার ভালো লেগেছে।